ভগবান বলেছে আমি 64 গুণাবধিপতি ভগবান, আমি ভক্তের জন্য যুগে যুগে অনেক কিছু করেছি, কিন্তু আমার মধ্যে একটা গুণ নাই। কি জানো? যদি কোনো ভক্তের কৃপা না হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়, তাহলে আমার মতো ভগবানের কৃপা তো কখনো হয় না। মাগো আমি বড় কাঙালিনী, অভাগিনী, এজন্যে কৃষ্ণ প্রেম আমার ভাগ্যে হলো না। কি করে ভগবানকে ডাকতে হয়, কি করে তার সেবা করতে হয়, আমি অথম জানি না মা। ভগবান বলেছে ভক্তের কৃপা হলে আমার কৃপা হবে। আমি এজন্য এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পদরজ যদি আমার মস্তক অর্পণ করেন, তাহলে আমার ভগবানের দেওয়া তার গুণকীর্তন এবং আমার গুরুমশাইয়ের দেওয়া যে কীর্তন, হয়তো আমি আপনাদের সম্মুখে কিছু কিছু বলতে পারবো না। এই কিছু বলতে যে অনেক ভুল ত্রুটি করবো, নিজ নিজ সন্তান ভেবে, কন্যা ভেবে, ভগ্নী ভেবে ক্ষমা করে আপনাদের রাতুল চরণে আশ্রয় দেবেন। কেননা মায়েরা, আজকের আমরা এমন একটা জায়গায় এসেছি, সবাই একত্রিত হয়ে একটা জায়গায় ব্রতী হয়েছি। কেন? একটাই উদ্দেশ্য, ভগবানের গুণকীর্তন শুনতে এসেছি, অন্য কিছু নয়। তাই আপনারা যখন এত আশা নিয়ে এসেছেন এখানে, আমি কারো জ্ঞান দিতে আসিনি, কারো শিক্ষা দিতে আসিনি। মায়েরা, আজকের সবাই ব্রতী হয়েছি ভগবানের নামে, ভগবানের নাম শ্রবণ করা আমাদের কর্তব্য। রাধে রাধে, অন্য কিছু নয়। যে নাম করতে করতে আমরা শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারবো। একটাই জানার বিষয় মায়েরা, কোথায় ছিলাম, কেন বা এলাম, কেনই বা যাব, এটাই জানার বাসনা, অন্য কিছু নয়। তাহলে যাওয়া আসার রাস্তাটা অনেক সোজা হয়, যাওয়ার রাস্তাটা তত সোজা হয় না মা। এসেছি ভবের নাট্যশালায়, রঙিন মঞ্চে সবাই নাটক করছি। একদিন যে নাটক শেষ হয়ে যাবে মা, ভেবেছি এই নাটক মঞ্চে যখন নাটক শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। সেই আপন ঘরে ফিরতে গেলে যতই বিষয় গাড়ি বাড়ি বানাও না কেন, যতই সম্পত্তি তৈরি করো না কেন, নাম ছাড়া গতি হবে না, নাম ছাড়া গতি হবে না, নাম ছাড়া গতি নাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই মায়েরা, যে নাম শুনলে জীবের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাপ জ্বালার ভয় থাকে না, যিনি শ্রী শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্ব লীলাময়, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাধি গোবিন্দ আমার সর্বকারণের কারণ, যিনি এ জগতে আদি পুরুষ, যিনি শ্রেষ্ঠ পুরুষ, যার নাম সাধন ভজন করলে জীবের ত্রিতাপ জ্বালার ভয় থাকে না। আজকের সেই নাম আমরা সবাই আস্বাদন করতে বসেছি। একটাই লক্ষ্য আমাদের, নাম আস্বাদন করা। তবে মা, আমি আপনাদের গ্রামের মেয়ে, কীর্তন কি বস্তু আমার কোনো জ্ঞান নাই মা, কীর্তন কি রতন আমার কিছু জানা নাই। মায়েরা কৃপা করবেন, করুণা করবেন। তবে যদি আপনাদের কৃপাই করুণায় কিছু হয়, আজকে এই নদিয়া নবদ্বীপ ধামে আমরা সবাই উপস্থিত হয়েছি মায়েরা। যে ভগবানের নাম আমরা শুনতে বসেছি আজকে, তিনি কি সত্যি ভগবান? জগতে হাজার হাজার শিল্পী, হাজার লাখ লাখ মানুষ ভগবানের নাম করে। তাহলে মায়েরা, এখানে আমাদের অনুভূতি করতে হবে যে একটা মানুষের নাম লাখ লাখ কোটি কোটি মানুষ বদলে বলে। তাহলে সেই মানুষটা কে? সেই মানুষটা কে? মহাজন বললেন উনি হলেন এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ ভগবান। তাই ভগবানকে যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে, তিনি নিশ্চয়ই আসবেই আসবেই আসবে। আজকের আপনারা চিন্তা করছেন, এত সুন্দর হরিবাসর করেছি, এত টাকা খরচ করে, আজকের দুর্যোগটা খারাপ, বর্ষা হচ্ছে, তাই না? হয়তো হরিবাসরটা ভেঙে যাবে। কিন্তু মাগো, শাস্ত্রে কি বলছে জানো?
মেঘাচ্ছন্ন দিন নয় কভু দুর্দিন, যেদিন না হয় কৃষ্ণ নাম সেদিন হয় দুর্দিন। মেঘাচ্ছন্ন দিনকে বলছে দুর্দিন নয়, যেদিন ভগবানের নামটা না হয় সেদিন হয় দুর্দিন। রাধে রাধে। তাহলে ভয়ের কি কারণ আছে? যিনি প্রলয়কারী, যিনি সৃষ্টিকারী, যিনি প্রলয় করেন তিনি সৃষ্টি করেন। তাহলে সেই ভগবান যদি মাথার উপরে আছে, আমাদের অত চিন্তা করে লাভ নেই। ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে না, তাই আমাদের কাছে খারাপ হলে কি হবে? জানবেন সেটাই তার কাছে মঙ্গল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে মায়েরা, আজকের আমার ভগবান এসেছেন কোথায় গো? শচীগর্ভ সিন্ধু মাঝে। কেন? কলিহত জীবের উদ্ধারের জন্য, পতিতি পাবন অবতার। এমন করুণার ভগবান কোন জগতে হয়নি। শুধু কলিযুগে আমার মতো মহাপাপীকে উদ্ধার করার জন্য ভগবান এক রাস নাম নিয়ে এলেন এই কলিযুগে। ভগবান বললেন নাম করো, নাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাহলে সেই ভগবান এলেন মায়েরা। ভগবান এসেছে নদিয়ার মাঝে, অবতীর্ণ হয়েছেন। কার ডাকে এসেছিলেন? ভগবানকে কি দিয়ে ডাকতে হয় গো? ভালো ফল, ভালো মিষ্টি না। ভগবান বলে ওটা আমি চাই না, আমি অল্পতে সন্তুষ্ট হয়ে যাই। যদি কোনো ভক্তই আমায় ভক্তি আরে নয়ন জলে দিয়ে ডাকে, ভগবানে বললে আমি ওইখানে দুর্বল হয়ে যাই। যদি কোনো ভক্ত এক ফোঁটা চোখের জল আর হৃদয়ের ভক্তিটা দিয়ে আমাকে ডাকে, ভগবান বললে ওইখানে আমি দুর্বল হয়ে যাই। আমি এত দুর্বল হয়ে যাই যে আমি সেই ভক্তের কাছ থেকে আসতে পারি না। তাহলে ভগবান এলেন পতিত পাবন অবতারে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কার ডাকে? অদ্বৈত আচার্যের হুঙ্কারে। অদ্বৈত আচার্য জানতো কৃষ্ণকে যদি গৌর করে নদিয়ায় না আনতে পারি, তাহলে পতিতি পাবন অবতারে আমার ভগবান না এলে কলির জীবে মুক্তি পাবে না। কলিহত জীবকে মুক্তি দেওয়ার জন্য কৃষ্ণকে গৌর করে ডেকে ডেকে তিল তুলসীর পাতা দিয়ে অদ্বৈত আচার্য ডেকে ডেকে এনেছিল মা এই পতিতি পাবন অবতারে। গৌর হরি তুমি এসো, তুমি না এলে কলির জীবে মুক্তি পাবে। তিনি এলেন কোথায়? শচীগর্ভ সিন্ধু মাঝে। শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। কারণ তিনটি স্বাদ পুরানোর জন্য। ভগবানের মনে তিনটি স্বাদ ছিল মা। তিনটি স্বাদ কি? শাস্ত্রে বললেন শ্রীরাধায়া প্রণায়া মহিমা কৃদিশবা বানাইব সত্যজনম ভূত মধুরিমা কৃদিশবা মদীয় সক্ষং চস্যং মদনুভবত শচীগর্ভ সিন্ধু হরিন্দ্র মাঝে। রাধে রাধে। শচীগর্ভ সিন্ধু হরিন্দ্র মাঝে, অর্থাৎ সূর্য যেমন সমুদ্র থেকে উঠেছিলেন, আমার ভগবান শচীর সন্তান হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন পতিতি পাবন অবতারে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তাহলে মায়েরা ভগবান এসেছে তো? আমার ভগবান এই নদিয়ায় এসেছেন কখন থেকে? আজকে সকাল থেকে। সকাল 8টা থেকে মনে হয় গান শুরু হয়েছে এখানে। তো সেই 8টা থেকে কিন্তু আমার গৌর সুন্দর এসেছেন। ভক্তের ডাক ডাকার মতো হলে তিনি আসবেন। তিনি এসেছেন পতিতি পাবন অবতারে, আবার তিনি নদিয়া ছেড়ে চলে যাচ্ছেন। দেখুন কিভাবে। আমার নদিয়ার নিমাই চৈতন্য মহাপ্রভু একদিন সচীমাতার কাছে যেয়ে বলল, মা আমি সন্ন্যাস গ্রহণ করব, তুমি আমায় অনুমতি দাও। সচীমাতা বলেছিল, নিমাই তুই চলে যাবি বাবা? তোর দাদা বিশ্বরূপ তো আমাকে কাঁদিয়ে চলে গেল, তুই আছিস আমার একটি সন্তানের নিমাই, তুই আমাকে কাঁদিয়ে চলে যাবি বাবা? মা তুমি আমায় অনুমতি দেবে না? দেব বাবা, আমি তোকে অনুমতি দেব। সচীমাতা বলল, আমি তোকে অনুমতি দিলাম, তুই সন্ন্যাসে যা। কিন্তু মায়ের মন তো অনুমতি দেওয়ার পরে সচীমাতা লুকিয়ে লুকিয়ে কাঁদত। একদিন নিমাই দেখে বলল, মা তুমি তো নিজেই আমাকে অনুমতি দিলে, কাঁদছো কেন?
আচ্ছা মা, একটা কথা বলো তো, আমি এখন যাইনি তাই তুমি কাঁদছো, আমি গেলে তুমি কাঁদবে না? কাঁদবো বাবা, তবে সে কান্নায় যে আমার আনন্দ আছে রে। আনন্দ কি জানিস? ওরে নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উহায়ের কান্নায় একাত্রে মিশে, যেদিনই বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। নিমাই বলল, ঠিক আছে মা, আমি যাব, তুমি যখন অনুমতি দিয়েছ। নিমাইয়ের যাওয়ার সময় হয়ে এলো মা। কখন? নিমাই যখন সন্ন্যাসে গেল, বয়স কত ছিল? মাত্র 24 বছর। আরো সন্ন্যাসে ছিল 24টা বছর। মাঘী পূর্ণিমার তিথিতে কনকনে ঠান্ডার সময়, ঠিকই ভোরের বেলায় নিমাই চলে গেল বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে রেখে। ভোরের বেলায় বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখে নিমাই আর নাই, নিমাই আর নাই। সচী মাতাকে ডেকে বলল, মা, মাগো, তোমার নিমাই যে চলে গেছে, মা, তোমার নিমাই যে চলে গেছে। সচী মাতা কেঁদে কেঁদে বলেছিল, নিমাই চলে গেলে? সচী মাতা বলছে, না প্রিয়া, তুই ভুল বলছিস, আমার নিমাই আমাকে ছেড়ে যেতে পারে না। আকাশ বাতাস প্রতিধ্বনি সবাই বলছে, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই। সচী মাতার বুক ফেটে যাচ্ছে, নিমাই চলে গেছে। কেঁদে কেঁদে বলছো, রে নিমাই, বিশ্বরূপ আমাকে কাঁদিয়ে চলে গেল, তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি বাবা। সচী মাতা কাঁদছে। ওগো সচী কাঁদে, নিমায়নি নিমায় বলিয়া। সচী কাঁদে নিমায় নিমায় বলিয়া। বলে, কোন অপরাধে ছেড়ে গেলি মা, কোন হরি বল, হরি বল, ছেড়ে গেলি, কোন অপরাধে ছেড়ে গেলি বা, কোন অপরাধে ছেড়ে গেলি। ফিরে আয় নিমাই, অভাগিনী মাকে কাঁদিয়ে চলে যাস না নিমাই, একবারে ফিরে আয়। নিমাই চলে গেল, আমার নিমাই তো চলে গেল 24 বছর বয়সে। এই যে বিষ্ণুপ্রিয়া ছিল, বিষ্ণুপ্রিয়ার কি হলো? বিষ্ণুপ্রিয়া কি করেছিল? নবপরিণীতা বধূ। কত বয়স ছিল? মাত্র 14 বছর। তাহলে নিমাই চলে গেল, এই যে নবপরিণীতা বধূ বিষ্ণুপ্রিয়া, 14 বছরের মেয়ে, নিমাই যাওয়ার পরে কি করেছিল? লক্ষ্য করুন। ইহজগতে কোনো মায়ের স্বামী যদি চলে যেত, সেই মা কি বলতো? আরে যাক যাক, ওরকম আমার কত আছে, বলতো না? জগতের নিয়মটা তো এরকম হয়ে গেছে। কিন্তু যে 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে শিখতে হবে স্বামী ভক্তি কাকে বলে, স্বামীকে কি করে ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, সেটা বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে শিখে নেওয়া উচিত আমাদের। বিষ্ণুপ্রিয়ার মতো চরিত্রবান মেয়ে জগতে দেখা যায় না। নিমাই যখন চলে গেল কি করতো জানো মা? ভোরের বেলায় সূর্য উদয় হবার 1 ঘন্টা 36 মিনিট আগে সরোবর থেকে স্নান করে বিষ্ণুপ্রিয়া ভিজে সিক্ত কাপড়ে পদ্মাসনে বসত। যখন বসতো, একটা পাত্র কিছু আতর ধান নিয়ে বসতো, আর একটা পাশে খালি পাত্র রেখে বসতো। একটা করে ধান
ছাড়াতো আর গৌর গোবিন্দ কীর্তন গাইতো। একটা করে ধান ছাড়ানো শেষ হতো, অন্য পাত্রে রেখে দিত। এইভাবে কত বৎসর করেছিল মা? 24 বৎসর। কেননা 24 বৎসর বয়সে গেল, আরো 24টা বৎসর সন্ন্যাসে ছিল। তাহলে এই 24টা বৎসর বিষ্ণুপ্রিয়া ওই প্রত্যেক দিন সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে বিষ্ণুপ্রিয়া স্নান করে ভিজে সিক্ত কাপড়ে বসে একটা করে ধান ছাড়াতো আর গৌর গোবিন্দ কীর্তন গাইতো। হে গৌর হরি, আমি কি করলাম? আমি কার জন্য করলাম? তুমি আমায় ছেড়ে চলে গেলে। এখানে মা মহাজন একটা তত্ত্ব দিয়েছে, ভগবান যা যা লীলা করেছেন শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, অন্য কিছু নয়। মহাজন বললেন, স্বয়ং ভগবানের নাই গোচারণ লীলা, আর স্বয়ং রাধিকারে নাই কো বিরাহ গোজালা। তাহলে এখানে সিদ্ধান্তটা কি দিয়েছেন? জগৎকে শিক্ষা দিয়েছেন ভগবান। হে জগতের জীব, তোমরা আমার আমার করে পড়ে আছো না, ছেলে আমার, মেয়ে আমার। ও মায়েরা, কোন হরিবাসর থেকে যদি চাঁদা চাইতে আসে 10 টাকা দিয়ে তাড়িয়ে দিই। কেন? থাক, আমার ছেলে মেয়ে খাবে। আর সেই ছেলে মেয়ে বড় হয়ে কি করে বলো তো? হাত ধরে রাস্তায় তুলে দেয়। তখনই মনে অনুভূতি হয়, হে ঈশ্বর, আমি কার জন্য করলাম, কি করলাম? আমি যদি তোমার নামে সঁপে দিতাম, শেষ বয়সে এই দুঃখটা আমায় পেতে হতো না। এটাই জগতের শিক্ষা। তাই বিষ্ণুপ্রিয়া গৌর গোবিন্দ কীর্তন গাইছে, একটা করে ধান ছাড়ায় অন্য পাত্রে রেখে দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর কি বলতো জানো? আমি কি করিতে কি করিলাম আমার জীবনে, নির্জনে বসে বসে তাই ভাবি মনে। কি মায়েরা, অনুভূতি হবে না? ছেলে মেয়ে যখন হাত ধরে রাস্তায় তুলে দেবে, ভাত দেবে না, এই অনুভূতি সবার মনে জাগবে, আমি কি করলাম, কার জন্য করলাম, হে ঈশ্বর। তাই আজকের বিষ্ণুপ্রিয়ার সেই দিনটা এসেছে, কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি কার জন্য করলাম, কি করিতে কি করিলাম আমার জীবনে, নির্জনে বসে বসে আমি তাই ভাবি মনে। আজ কি করিতে কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে। এখনো আমার মুখের দুঃখের কথা দয়াল জানাই তোমার চরণে, নিরজনে বসে বসে আমি তাই ভাবি মনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে। আমা সংসার যখন জায়গা দেয় না, তাড়িয়ে দেয়, তখন তার যাওয়ার জায়গাটা কোথায় বলো তো? একমাত্র গোবিন্দ চরণ। তাই তো গোবিন্দ চরণ ছাড়া কিন্তু যাওয়ার রাস্তা থাকে না।
তাই বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, যাদের ভালোবেসে আমি বেঁধেছিলাম ঘর, ওরে কে জানি তো স্বার্থের লোভে দয়া আমার আপন হবে পায়া, ওরে পোড়া কপালে গে আমার। যাদের ভালো হরি হরি বল, হরি বল, হরি বল। বেঁধেছিলাম ঘর, কি জানি কি স্বার্থের লোভে হয়ে যাবে সেদিনই আমার বুকের দুঃখের কথা দয়াল জানাই তোমার চরণে, নির্জনে বসে বসে আমি তাই ভাবি মনে, আমি বসে 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 দয়াল তাই ভাবি মনে। কি গো ভাইরা, এই অনুভূতিটা হবে তো নাকি একদিন? সবার আসবে জীবনে, হয়তো অনেকের হয়ে গেছে তারা বুঝতে পারছে, যাদের হয়নি তারা আস্তে আস্তে বুঝবে। এই দিনটা সবার জীবনে আসবে। একটা করে ধান ছাড়াই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ধান ছাড়াচ্ছে হরে রাম হরে রাম 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 হরে হরে।